সবজি রান্না যদি এরকম একটা মশলা বানিয়ে সবজিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে। এখানে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচটা বেটে নিয়েছি, সাথে আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু কমই দিলাম কারণ কাঁচামরিচটা বেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা। মশলাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি ফুলকপি, মূলা, সাথে সিম, আর দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা পুঁই শাকের ডাঁটা। আর বাসায় যে কোনো সবজি দিয়েই এই সবজিটা বানানো যায়। যার বাসায় যেগুলো আছে ওগুলো দিয়ে এরকম মজাদার সবজি বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারাও একদম খেয়ে খুশি হয়ে যাবে। আর সবজিটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমার যখন সবজিটা বলক চলে আসবে তখন আমি দিয়ে দেবো কয়েকটা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে এটা আমি এখন কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠানোর আগে একটু দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, যাতে এটা খেতে আরো মজা হয়। আর এরকম সবজি বানিয়ে বাসায় বাচ্চা বড় সবাই খেলে একদম খুশি হয়ে যাবে।